হ্যালো এভরিওয়ান, তোমরা প্রায় দিনই দেখছো এই ব্লগের থ্রুতে যে এরকম একটা রেড কালারের একটা ড্রিঙ্ক আমি খাই। তবে তোমাদের বলেছিলাম না আমি যে কয়েকটা দিন তোমরা ওয়েট করে যাও, সপ্তাহখানেক ওয়েট করে যাও, যদি আমি এতে কোনো বেনিফিট পাই বা কোনো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে এটা উল্লেখ করে দেওয়ার একটাই কারণ, রেগুলার বেসিসে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা রেগুলারলি আমি কিন্তু কনজিউম করছি এবং এটার যে অ্যাকচুয়াল রেজাল্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, 5th of April 2024। মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে রিচুয়ালি যেটা সকালে খাই সেটা খেলাম। খেয়ে এখন আমি নিজের খাবার প্রিপেয়ার করবো, করে আমি যাবো পার্লার। বাড়ি আজকে ভাবছি একবার ডিরেক্টলি ফিরবো 4টে 4:30, তারপর একবারে জিম যাব। এটাই মোটামুটি প্ল্যানের মধ্যে রয়েছে। এখন দেখা যাক কতদূর কী হয়। সবসময় প্ল্যানিং যা করবো সেটাই হবে এমনটা নয়। তো আপাতত আগে খাবার প্রিপেয়ার করি, কারণ ওখানে গিয়ে নইলে অসুবিধা হবে। তো চলো আজকের দিনটা যা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। 11:15 আর আমি হয়ে গেছি রেডি। এখন আমি এখান থেকে যাবো হচ্ছে পার্লারে। খাবার টাবার সবটা নিয়েছি ব্রেড অমলেট, তার সঙ্গে মুসাম্মি অ্যান্ড বেদানার জুস। এটাই মোটামুটি খাবো। দুপুরে আর সেরকম কিছু খেতে লাগবে না, যদি লাগে তো সেরকম কিছু একটা চুটুর খেয়ে নেবো, এটা মোটামুটি ভেবেছি। চলো ফটাফট আগে যাই, গিয়ে পার্লারে কাজ টাজগুলো সামলাই। পার্লারে এসে এডিটটা ওই 70% করে নিলাম আর কি। আর এবার একটা ব্রেক নিচ্ছি, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, খাবার যদিও সঙ্গে নিয়ে এসেছি। তো ল্যাপটপটা রেখে এখন আমি আগে প্রজেক্টটা সেভ করি, নাহলে সব উড়ে যাবে। সঙ্গে নিয়েছি পমেগ্রেনেট আর মুসাম্বি জুস, এটা খাবো। আর এই রয়েছে খাবার। দুপুর 1টার সময় আজকে আমি ব্রেকফাস্ট করছি। এডিট করতে করতে টাইমই হয়ে গেছি আর কি। 4:30 আর আমি এখন এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে এখন লেন্স কাটে যাবো। ওই যে বলছিলাম স্পেক্সটা ফিক্স হচ্ছে না ঠিকঠাক করে, লুজ হচ্ছে। তো ওখান থেকে গিয়ে তারপর বাড়ি যাবো। আজকে আর লাঞ্চ হলো না, ভাত তো আমি বাড়ি গিয়ে খাবো না, দেখি যদি কিছু হালকা ফুলকা খেতে পারি তাই খাবো। বেরোতে মানে পারছে, এক হচ্ছে একটু কাজ চলছিল, বেরিয়ে যেতেই পারতাম, স্টাফেরা করছিল, কিন্তু মানে রোদের জন্যই বেরোতে পারিনি। আমি তো এমনি দুপুরে ভাত খাই না, মানে রেগুলার বেসিসে ভাত খাই না, বাট আজ আবার ভাত নিয়ে বসেছি বিকেল সন্ধে 6:30 বাজতে চললো, না 6:30 বেশি আর কি। আমি ভেবেছিলাম বাড়ি এসে আজকে আর ভাত খাবো না, কিছু একটা অন্য কিছু খেয়ে নেবো, সেটা তোমাদের ব্লগেও বললাম। বাট সেভাবে করার কিছু নেই, আর করতে ইচ্ছে করছে না গরমের জন্য, বিশ্বাস করো। সেই জন্য ভাত, একটু সামান্য আলু সেদ্ধ, আর এটা হচ্ছে বাটা মাছের একটা ঝাল টাইপের, এটা নিয়ে বসেছি এখন খেতে। মানে অতিরিক্ত খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন এই বিকেল সন্ধেবেলা ভাত খাচ্ছি। তোমরা কেউ সন্ধ্যায় ভাত খাও কি না মাঝে মধ্যে আমার মতো, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। মানে কোনোভাবে ব্যাপারটা যদি রিলেটেবল লাগে সেই জন্য তোমাদের জিজ্ঞেস করছি আর কি। যদিও আমি সন্ধেবেলা কেন, আমি এমনি রেগুলার বেসিসে ভাত খাই না, আর 3টে পেরিয়ে গেলেও ভাত খাই না, কারণ আমার একটু ডাইজেশনের সমস্যা। বাট আজকে কিছু করার নেই, সেই জন্য আর কি। আমরা যারা ওয়াকিং পারসন না, তাদের মাঝে মাঝে এতটাই অসুবিধা হয়েছে, ডায়েট ফুড খাবো কি সেটা যে প্রিপেয়ার করবো তার সময় বা সুযোগ কোনোটাই থাকে না। খাবার টাবার খেয়ে ব্লগ আপলোড করে দিয়েছি। এখন রেডি হয়েছি, যাচ্ছি ইউভি স্কুলের ড্রেস কিনতে, যেটা মানে কেনা হয়নি, আর টুকটাক আরও কিছু কাজে বেরোচ্ছি আর কি। আচ্ছা, অনেকেই তোমরা আমার সুজি ইডলিটা দেখো, আর 1-2 জন আমাকে কমেন্টও করেছো যে সুজি ইডলিটা আমি কী করে ইজি প্রসেসে বানাই। যদিও আমি আমার আগের ব্লগে না তোমাদের দেখিয়েছি, তবু আমি আজকে তোমাদের সঙ্গে শুধু ইডলির রেসিপিটা শেয়ার করছি।
যে ইডলিটা সুজি ইডলি যেটা ইজিয়েস্ট ওয়েতে আমার হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। বাকি সাম্বার রেসিপিটা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত সুজিটাকে সোক করেছি, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো বা এর পরে দেখবে। সরি, আমি একসঙ্গে রাখবো রেসিপিটা, তাহলে সুবিধা হবে আর কি। তো রেডি হয়ে বেরোই, তারপর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। কাজে এলাম সে কাজটা হলো না, ইউপি স্কুলের ড্রেসটা আজকে হলো না। এখন দেখা যাক, কালকে আরেকবার আসতে হবে। ওর কাছে আছে যদি একটা পেয়ার, যার একটা পেয়ার হয়ে গেলে আজকে কাজটা হয়ে গেলেই বরং ভালো হতো আর কি। তখন একটু এদিক সেদিক করে বাড়ি। ইউবির কোনো কাজ তো হলোই না, আমরা একটু এদিক ওদিক গিয়ে টুকটাক জিনিসপত্র, কালকে ইউবির টিফিন, তারপর আরও জিনিসপত্র নিয়ে তারপর বাড়ি এলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা হয়ে গেছে। এখন আমি ইডলি বানাবো। চলো এবার ইডলি রেসিপিটা তোমরা ফাইনালি দেখে নাও। ইডলিটা বানাতে দিয়ে আমি স্নানও করে আসবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। রাত্রেবেলা একটু স্নান করে ফ্রেশ হয়ে ঘুমোলে ঘুমটা ভালো হয়। যদিও ঘুমোতে এখন অনেক দেরি, কারণ এডিট করবো, তারপর সময় এটা আমার একটা মেজর কাজ। ঠিক আছে, তো যাই হোক চলো। কিছুদিন আগেও আমার স্কিনটা দেখেছো আমার স্কিনটা কতটা অ্যাকনি প্রোন ছিল, মানে প্রচুর পিম্পল হয়ে গেছিলো স্কিনের মধ্যে, র্যাশেস বেরোছিল, স্কিনের মধ্যে রেডনেস আসছিল। ট্রাস্ট মি, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আলাদা করে, কারণ একজন তোমরা জানতেও চেয়েছো যে আমি স্কিন কেয়ার কী করি। তো এই যে রিচুয়ালটা আমি ফলো করেছি বা এই যে রুটিনটা ফলো করেছি, যে প্রোডাক্টসগুলো দিয়ে আমি আমার পিম্পলগুলো সারিয়ে তুলেছি, এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং মোটামুটি 15-20 দিনে কিন্তু খুব ভালো রেজাল্ট আমি দেখতে পেয়েছি। স্নান করে স্কিন কেয়ার করে আমি এখন মোটামুটি শোয়ার জন্য রেডি, বাট শুতে যেতে পারবো না এখন, আগে আমাকে এডিট করতে হবে। তারপরে ইন দ্য মিন টাইম আমার মোটামুটি যা ব্যাটার ভিজিয়েছিলাম তাতে 18টা মতো ইডলি হয়েছে। 9টা ইডলি ইউবি আর সুইটটা খেয়েছে, আমি আর খাইনি, যেহেতু বিকেলবেলায় দেখলে ভাত খেয়েছি, তো আমি আর খাইনি, ওই জন্য কিছু খিদে পাইও নি সত্যি কথা বলতে গেলে। আর এই দেখো যে 9টা ইডলি রইলো, এটাকে জাস্ট এখানে আমি একটা নেটের ঢাকা দিয়ে ঢেকে রাখি যাতে খারাপ না হয়ে যায়, বাইরেই রাখবো। এটা দিয়ে যেটা করব, আমি কালকে একটা ব্রেকফাস্ট করব আমার নিজের জন্যই। এটারও রেসিপি তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করবো, অবশ্যই দেখো। এটা ভীষণ হেলদি ইয়েট ইয়ামি একটা রেসিপি, যেটা আমি অলরেডি আমার ব্লগে দেখিয়েছি, বাট অনেক সময় অনেক ব্লগ স্কিপ করে যাও, তো ভেবেছি কালকের ব্লগে আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর তোমাদের মধ্যে একজন আমার স্কিন কেয়ার রুটিনটা আলাদা করে দেখতে চেয়েছো, আমি ভেবেছিলাম আজকে ব্লগে শেষেই দেখিয়ে দেবো, বাট না, আমি ভাবছি এটার জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। যদিও আমি একটা চ্যানেল খুলেছিলাম সাগরিকা ক্রিয়েট এভরিডে, যেটাতে ভেবেছিলাম রেগুলার বেসিসে না হলেও উইকে 2 দিন করে ভিডিও দেবো, বাট কোনোভাবেই সামলে উঠতে পারছি না। চ্যানেলটা বন্ধ হয়েছে সেটা বলবো না, বাট এটা তো এখন রেগুলার হয়েছে, তোমরা মোটামুটি বুঝতেই পারছো কতটা রেগুলারলি আমি এর মধ্যে ভিডিও পোস্ট করি। তো আশা করি ওটারও কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, কিন্তু আমার কিছু হ্যান্ডস দরকার যাতে করে আমি পার্লারটা আরও রেসপন্সিবল হাতে ছাড়তে পারবো, তখন হয়তো এই দিকটা টাইমটা আরও বেশি দিতে পারবো। তো সেই জন্য ওটা কাজটা আপাতত এখন ওটাতে করছি না। তো ওই স্কিন কেয়ারের যে ভিডিওটা একটা আলাদা করে সেপারেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আমি যে স্কিন কেয়ারটা করছি তার কি বেনিফিট, তার প্রোডাক্ট কম্পোজিশন সবটা যেন জানতে পারো। তো সেই জন্য এই ভিডিওটার মধ্যে জাস্ট শর্টে সেরে দিচ্ছি না, আলাদা করে ভিডিওটা অবশ্যই থাকবে তোমার জন্য, তখন তুমি অবশ্যই দেখে নিই, 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো ভিডিওটা। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকেও খুব বেসিক একটা ব্লগ বুঝতেই পারছো ছিল, কিন্তু যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। আমার পদ্ধতিতে যদি তোমরা ইডলি কেউ বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও, তাহলে আমার খুব ভালো লাগে যে একজন অ্যাটলিস্ট আমার রেসিপিটা ফলো করে ইডলিটা করেছো, খেয়েছো এবং তোমাদের ভালো লেগেছে। তো এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।